চট্টগ্রামে আমরা যখন ছোট বেলায় বড় হই, তো মূলত জামাল খান হলো আমার স্মৃতিপটে খুবই জাজ্বল্যমান। তো সেই সময়টায় আমি এরশাদ বিরোধী আন্দোলন অর্থাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন একেবারে লড়াকু সৈনিক যোদ্ধা বা বলতে পারেন চট্টগ্রামের বলতে গেলে পুরো এই আন্দোলনের যিনি প্রধান নেতা, সেই ঘরে আমার বেড়ে ওঠা। তখন দেখলাম উন্নয়নের কাজগুলো, যে তিনি কি রাজনীতি করছিলেন ভোটের মাধ্যমে যখন এমপি হলেন এবং মন্ত্রী হলেন, তারপরে দেশের উন্নয়নের কাজগুলো এবং তার চিন্তাগুলো আরেকভাবে তাকে বুঝতে পারলাম। রাজনীতি এবং তার সাথে উন্নয়ন কিভাবে আসলে মানুষের কল্যাণে রক্ষা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডটা করা হলো আমার বাবার প্রস্তাবনায়। চট্টগ্রামে কর্ণফুলী তৃতীয় সেতু, এটার রূপকার এবং প্রস্তাবক আমার পিতা প্রয়াত আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, যেটা শুরু হয়েছিল একটা আসলে মুরগির খামার থেকে। সেখান থেকে আব্দুল্লাহ আল নোমান তৎকালীন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্টার হিসেবে স্বপ্ন দেখেন যে একটা বিশ্ববিদ্যালয় হবে। তিনি সেটাকে কলেজ করেন, কলেজের পর সেটাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন এবং সেটাও দেশনেত্রীর নেতৃত্বে আমার পিতা আব্দুল্লাহ আল নোমানের প্রস্তাবনায়। সাথে চট্টগ্রামের স্টেডিয়াম বলছি, চট্টগ্রামের এয়ারপোর্ট, চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদ, সেটার উন্নয়ন। চট্টগ্রামের স্টেডিয়ামের কথা বললাম যে এটাকে ইন্টারন্যাশনাল করা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, এর সাথে বিআইটিকে চুয়েটে রূপান্তর করা। চট্টগ্রামে হাজার হাজার স্কুল কলেজের তো আছেই, সাথে মাদ্রাসা, মসজিদ, মন্দির, এমনকি অন্য সনাতনী সম্প্রদায়ের জন্য যা যা করণীয়, সবার জন্য যখন তিনি কাজ করছেন এবং প্রতিটা মানুষের কোনো না কোনোভাবে তিনি সম্পৃক্ত তাদের জীবনে, প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে তার সাথে যে সম্পর্ক এখনো পর্যন্ত আমাকে মানুষজন যে কোনো জায়গায় দেখা হয় শুধু বলেন, নোমান ভাই আমার সাথে এই কাজটা হয়েছিল, নোমান ভাই আমাকে এটা করে দিয়েছিলেন, নোমান ভাই কোনো না কোনোভাবে আমার জীবনে একটা ইম্প্যাক্ট রেখেছিলেন। তখন আমার মনে হয় যে রাজনীতিটা আসলে তিনি কেন করেছেন, তখন আরও বেশি করে বুঝতে পারি। তো সেজন্য বললাম, মানুষের প্রত্যাশা পূরণের জন্যই রাজনীতি এবং এই ভোট এবং ক্ষমতা পেলে সে ক্ষমতার মাধ্যমে আবার ওই মানুষের জন্যই আপনাকে দায়িত্ব দেয়া।